আসসালামু আলাইকুম। মিষ্টি আলু ও ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি। ডিম যেহেতু পুষ্টিকর একটি খাবার, আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, এজন্য একটু ভিন্ন ভিন্নভাবে রেসিপি তৈরি করলে বাচ্চারাও ভীষণ পছন্দ করে। এই রেসিপিটি করার জন্য আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ আমার বিশ্বাস সবাই করতে পারেন, এজন্য আমি আর দেখালাম না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে প্রতিটা ডিমকেই একটু আলতোভাবে কেচে নিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে করছি, আপনি চাইলে ছুরি বা বটির সাহায্যেও আলতোভাবে চিড়ে নিতে পারেন। সেম প্রসেসেই প্রতিটা ডিম কেচে নিব, তাহলে আর ভাজার সময় এগুলো ফেটে যাবে না। ডিমগুলো সব কাঁচা হয়ে গেছে। এবার বলি মিষ্টি আলুর কথা। বাজারে 2 ধরনের মিষ্টি আলু পাওয়া যায়। একটার গায়ের রং এরকম বাদামি, আর একটা পাওয়া যায় হালকা বেগুনি কালারের। তবে যে কোনো মিষ্টি আলু দিয়ে এই রেসিপিটা হবে। আপাতত মিষ্টি আলুকে কেটে কুটে নিচ্ছি, যেটা একটু পরেই শেয়ার করব। এছাড়া অন্যান্য যে সকল উপকরণ লাগবে এটা রান্নার সময় দেখিয়ে দিব। মূল রান্নায় চলে আসলাম। তার আগে আমি ডিমকে একটু প্রিপেয়ার করে নিয়েছি। সামান্য হলুদ ও লবণ দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি। বেশি ভাজিনি, ডিম বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। প্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এবার বাটা মশলা ব্যবহার করছি। পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ। এরপরে যাচ্ছে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। এরপরে যাচ্ছে জিরা বাটা 1/2 টেবিল চামচ। গুঁড়া মশলা ব্যবহার করছি। শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। লবণ ব্যবহার করছি পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি 1/2 টেবিল চামচ। হলুদ ব্যবহার করছি 1 চা চামচ। আমি যেহেতু পরে গরম মশলার গুঁড়া ব্যবহার করব, এজন্য এ পর্যায়ে গরম মশলা কিছুই ব্যবহার করলাম না। এবার চুলার আঁচকে মিডিয়াম করে মশলাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। সবসময় তো বলে থাকি, যে কোনো রান্নাই মশলা ভালোভাবে না কষালে খেতে একদমই ভালো হয় না। তেলটা এভাবে উপরে ভেসে উঠলে আলু দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন আলু কিভাবে কেটেছি। মিষ্টি আলু সিদ্ধ হতে আসলে খুব বেশি একটা সময় লাগে না। মশলার সাথে কিছুটা সময় নেড়ে চেড়ে কষানোর জন্য পানি ব্যবহার করব। কষানোর জন্য পানি ব্যবহার করছি এই ধরুন 1 কাপ। একটু নেড়ে চেড়ে চুলাকে বাড়িয়ে ঢেকে রেখে দিচ্ছি। মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দেব। এভাবেই চলতে থাকবে 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না আমি কষানোর জন্য যে পানিটা ব্যবহার করেছিলাম এটা টেনে না যায়। আবারও কিছুটা সময় ঢেকে রেখে দিয়েছিলাম। আলুর চেহারা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা প্রায় 85% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমকেও একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি ব্যবহার করব। আচ্ছা, এবার বলি ঝোলের কথা। ডিম যেহেতু সেদ্ধ করাই আছে, আলু প্রায় 85 থেকে 90% সিদ্ধ করে নিয়েছি। আবার ঝোলের পরিমাণটাও খুব বেশি একটা রাখবো না। এখন আর ঢাকার দরকার নেই। চুলার আঁচকে প্রথমে বাড়িয়ে রাখছি। প্রায় 2 মিনিট পরে যখন এভাবে টকবক করে জাল উঠতে শুরু করবে, তখন চুলার আঁচকে মিডিয়াম করে রাখবো। যেহেতু মিষ্টি আলুর রেসিপি তৈরি করছি, এজন্য চিনি ব্যবহার করলাম 1/2 টেবিল চামচ। এতে করে রেসিপির স্বাদটাই বদলে যাবে। চিনি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এ পর্যায়ে এসে ঝোলের পরিমাণটা একদমই ঠিক আছে। মিষ্টি আলু ও ডিমের তরকারির স্বাদকে আরও বাড়ানোর জন্য সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম। মানে এখানে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা টেলে নিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে রেখেছি। ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম প্রায় 1/2 চা চামচ। এসব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে চুলাকে বন্ধ করে নিব। লাস্টে যে 2টো উপকরণ ব্যবহার করলাম, বিশ্বাস করুন এর ফলে রেসিপিতে দারুণ একটা ফ্লেভার আসবে। নিশ্চয়ই আজকের রেসিপিটিও আপনাদের কাছে দারুণ লেগেছে। আর যারা এখনও ট্রাই করেনি, আমি সাজেস্ট করব একবার হলেও মিষ্টি আলু দিয়ে ডিমের এই রেসিপিটি ট্রাই করুন। এত সময় মন দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।